দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এই ধানমন্ডি জুড়ে, অর্থাৎ সকাল 11টায় আন্দোলনকারীরা দুটি বুলডোজার নিয়ে আসেন ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাসা ভাঙার জন্য। সেটিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং সেই সংঘর্ষ সারা দিন গড়িয়ে এখনও চলছে। সেই চিত্রটি আপনারা দেখছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। অপরদিকে আন্দোলনকারীরা ইট পাটকেল ছুটছেন। এখনও ধানমন্ডি 32-এর যেই দুপাশে 3 পাশের রোড রয়েছে, চারপাশের সড়কেই আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে আন্দোলনকারীরা এখনও ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং 32-এ ঢোকার চেষ্টা করছেন। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি, নাজমুল ইসলাম। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, শেখ হাসিনার রায় ঘিরে সকাল থেকে ধানমন্ডি 32-এ আন্দোলনকারীরা প্রবেশের চেষ্টা করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধানমন্ডির পুরো অঞ্চল জুড়ে অবস্থান নেওয়ার কারণে প্রবেশ করতে পারেনি, বাধার সম্মুখীন হয় এবং তারপর থেকেই দুই পক্ষের মধ্যে আমরা দেখছি দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং এখনও সেটি চলছে। এদিকে যদি আপনাদের বলি, ধানমন্ডি 27, অপরদিকে ঢাকা কলেজ, এলিফ্যান্ট রোড, প্রান্তপথ রোড, পুরো সড়ক অবরোধ হয়ে রয়েছে এবং পুরো সড়কে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখনও আন্দোলনকারীরা তারা অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ধানমন্ডি 32-এ ঢোকার চেষ্টা করছেন এখনও চারপাশ থেকে আন্দোলনকারীরা। সকাল 11টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ এখনও চলছে, তবে আমরা দেখেছি যে ছত্রভঙ্গ করে দেওয়ার পরেও আন্দোলনকারীরা আবারও একসাথে জমায়েত হয়ে 32-এ ঢোকার প্রবেশ করেন এবং তারপর আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেলের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করলে পুনরায় তারা এই সড়কগুলোতে অবস্থান করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে ইট পাটকেল নিক্ষেপ করে এবং সকাল থেকেই এই সংঘর্ষ চলমান রয়েছে। এখনও সেই চিত্র আপনারা দেখছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঠিক সামনে আন্দোলনকারীরা রয়েছেন, তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং তারা বারবার 32 নম্বরে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। শেখ মুজিবুর রহমানের যেই বাসভবনটি ছিল, সেই বাসভবন বুলডোজার নিয়ে এসেছিল ভেঙে দেওয়ার জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাতে বাধা দেওয়া